মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন অঞ্চল বা এলাকা থেকে আগত দিনদার মুত্তাকি পরাজগার ভাইয়েরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহিনশাহ এবং আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজের পর দুনিয়াবী, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে একটি প্রোগ্রামে আসার তৌফিক করে দিলেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা কাওলাল জুর ওয়া মালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ওয়া ইয়াদা ওয়া তা ওয়া মা হুয়া শাররাবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হয়েছে শুধুমাত্র সারা পৃথিবীতে যতগুলি মত, দল এবং আদর্শ রয়েছে সমস্ত দল, মত এবং আদর্শের মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, এবং এটি এমন একটি সুস্পষ্ট গ্রন্থ যে গ্রন্থ সত্য এবং মিথ্যা পার্থক্য তৈরি করে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, যে রমজান মাসের এতটাই গুরুত্ব এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র একটি কারণ। সে কারণটি হচ্ছে এ মাসে কোরআন নাযিল হয়েছে। কিন্তু কোরআনকে বাদ দিয়ে যদি কোনো মত, দল এবং আদর্শ আমরা গ্রহণ করি তাহলে ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনে আমাদের মুক্তির কোনো সম্ভাবনা থাকবে না। আমি একটি হাদিস বুখারীর বর্ণনা পাঠ করেছিলাম যে যদি কোনো ব্যক্তি রোজা থেকে মিথ্যা কথা, মিথ্যা কাজ বা তদ অনুযায়ী আমলকে পরিহার করতে না পারে তাহলে ওই ব্যক্তি রোজা থাকা না থাকায় আল্লাহ কিছু আসে যায় না। সুতরাং আমাদেরকে এটি চেষ্টা করতে হবে জানার জন্য যে আসলে কি রোজা রেখে আমাদের কোনো পরিবর্তন হয়েছে কিনা। যদি মিথ্যা কথা বাদ দেওয়া না যায় তাহলে রোজা থাকা না থাকার যেমন কোনো কাজ নাই। তো সেক্ষেত্রে আমরা সে কাজটাই করব যে কাজটি হচ্ছে কি কোরআন সুন্নাহর আলোকে যেটি নির্দেশনা আমাদেরকে কোরআন দিয়েছে। এ করা বেশ রাব্বিকাল্লাযী খালাক, পরপর প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং যদি কোরআনকে পড়া যায়, কোরআনকে বুকে ধারণ করা যায়, কোরআনের নির্দেশনা আমাদের বাস্তব পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক জীবন আমরা মানতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে সফলতার সুযোগ আছে কিনা। সম্মানিত উপস্থিতি, যদি কোরআন মহাসত্য হয় তাহলে কোরআন মহাসত্যকে বাদ দিয়ে পৃথিবীতে যতগুলি তন্ত্র মন্ত্র রয়েছে, যতগুলি আদর্শ মতভেদ রয়েছে, বাবার আদর্শ, দাদার আদর্শ এবং স্বামীর আদর্শ রয়েছে, সবগুলো আদর্শ নিঃসন্দেহে ভুয়া এবং মিথ্যা আদর্শ, ঠিক না? সুতরাং আসুন কোরআনের আদর্শ বাস্তবায়ন করবার জন্য ইনিল হুকমু ইল্লাল্লাহিল আমর, কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, যে পৃথিবীতে একমাত্র আমি আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মতো ক্ষমতা কোনো মানুষকে, কোনো গোষ্ঠী এবং গোত্রকে দেয় নাই, ঠিক না? সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম সেই কাজটাই করছে। ইনিল হুকমু ইল্লাল্লাহিল আমর আলা লাহুল খালকু ওয়াল আমর। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছে সৃষ্টি যার আইন চলবে কার? বাংলাদেশ জামাত ইসলাম এই কাজটি করে যাচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, এই কাজটি করবার জন্য এক শ্রেণীর মানুষ কাজ করে যাচ্ছে, ঠিক না? আগামীকালকে সূর্য উদয় যেমন মহাসত্য, আগামী বাংলাদেশের ইসলাম এবং জামাত ইসলামের বাংলাদেশ এটাও সেই একই রূপ মহাসত্য, ঠিক না? সুতরাং আপনাদের চোখ রাঙানি, কোন রকম ভয়ভীতি দেখে কোনো লাভ হয় নাই, ঠিক না? এখান থেকে শপথ গ্রহণ করতে হবে। এক ফ্যাসিজম মেজাজ থেকে বিদায় নিয়ে গেলেও বাংলাদেশের 90 ফ্যাসিজমের আবির্ভাব হয়েছে, ঠিক কিনা? গতকালকে আমাদের নির্ধারিত স্থান মসজিদের প্রোগ্রামে তারা বাধা দিয়েছে। এক নাম পশ্চিম সাথে ইউনিয়নের জনগণকে আমি জানতে চাই, যারা মসজিদে মাহফিল করতে দেয় না,
মসজিদে তারাবি করতে দেয় না, এরা কত বড় ফেরাউন এবং নমরুদের বংশধর, ঠিক না? সুতরাং সাবধান হয়ে যান। যদি এদেশের তৌহিদ বলে জনতা একবার উঠে দাঁড়ায়, মামুর বাড়ি দিল্লি কেন সারা বাংলার কোনো জায়গা তোমাদের হবে না, ঠিক কিনা? খবরদার ইমোশন নিয়ে খেলবেন না। মাহে রমজানের শপথ নিয়ে আমি জানাতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য যদি বুকের তাজা রক্তের প্রয়োজন হয়, লক্ষ কোটি ছাত্র জনতা দেশে তৈরি হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবার জন্য, বুকের রক্ত ঢেলে দেওয়ার জন্য, ঠিক কিনা? সকালকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।